এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম সাজেশন 2024-25-এ হিস্ট্রি সাজেশন পেপার 5-এর একটি নোটস নিয়ে আলোচনা করব। এখানে একটি আমরা 12 নম্বরের নোটস তোমাদের জন্য উল্লেখ করে দেবো। ইতিমধ্যে আমরা তোমাদের সেকেন্ড ইয়ারের 5th পেপার থেকে 8A B পেপার অবধি আমাদের আলোচনা করা আছে, সম্পূর্ণ সাজেশনগুলি দেওয়া আছে। অবশ্যই সেগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিন। আজকে আমরা যে নোটসটি আলোচনা করছি সেটি হচ্ছে ইতালির ঐক্য আন্দোলনে কাভুরের ভূমিকা আলোচনা করো। ইতালির পুরানো ও নতুন রাজবংশ, উগ্রপন্থী নরমপন্থী শহুরে জনতা ও কৃষকদের মধ্যে বিভেদ বিচ্ছিন্নতা ছিল। শাসক ও শাসিতের মধ্যে ইতালির ভাগ্য নিয়ে ঐক্যমত গড়ে ওঠেনি। এই পটভূমিকায় ইতালির জাতীয় আন্দোলনে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন কাউন্ট ক্যামিলিও দ্য কাভুর 1810 থেকে 1861। এই প্রসঙ্গে ঐতিহাসিক ডেনিস ম্যাকস্মিথ ইতালির জাতীয়তাবাদী শক্তিকে স্বীকার করে বলেছেন, 1848-49 খ্রিস্টাব্দের ঘটনাবলী হল জাতীয়তাবাদের মহত্তম প্রকাশ। কাভুর ছিলেন একজন বাস্তববাদী রাষ্ট্রনেতা, বিসমার্ক ছিল তার আদর্শ। ইতালির ঐক্য বা মুক্তি আন্দোলনের সম্পর্কে কাভুরের পূর্ব কোনো পরিকল্পনা ছিল না। 1860 খ্রিস্টাব্দের আগে তিনি ইতালির ঐক্যবদ্ধ ইতালির কথা ভাবেননি। ইতালির স্বাধীনতা বলতে তিনি বুঝেছিলেন অস্ট্রিয়ার অধীন থেকে মুক্তি। কাভুর উপলব্ধি করেছিলেন যে সামরিক শক্তি ছাড়া ইতালি কখনো ঐক্যবদ্ধ ও স্বাধীন হতে পারবে না। সামরিক খাতে ব্যয় বৃদ্ধি করে তিনি পিডমেন্টের সৈন্য ও নৌবহরের শক্তি বৃদ্ধি করেন। মুদ্রা শুল্ক, কর ব্যবস্থা, জাতীয় ঋণ ও শিল্প স্থাপনের ক্ষেত্রে তিনি কতগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এর প্রভাবে ইউরোপের পিডমেন্ট সবচেয়ে প্রগতিশীল রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এনজেপি টেলর জানিয়েছেন যে রাজনীতিতে কাভুর বিসমার্কের ভাবশিষ্য ছিলেন। তিনি উপলব্ধি করেন বিপ্লবীদের নিজ শক্তির উপর নির্ভর করে স্বাধীনতা অর্জনের প্রয়াস ছিল ভুল। সিম্যান বলেছেন, কাভুর শক্তির রাজনীতি ভালো বুঝতেন, এজন্য তিনি কখনোই বৈপ্লবিক রাজনৈতিক পথ অবলম্বন করেননি। তিনি ইতালির গণ আন্দোলনকে কূটনৈতিক সহায়ক বলে ধরে নিয়ে সদ্যই প্রতিষ্ঠিত ন্যাশনাল সোসাইটিকে সাহায্য দিতেন। এরা ইতালিতে জাতীয়তাবাদ ও পিডমেন্টের সৈন্যবাহিনী অস্ট্রিয়াকে পরাস্ত করতে সক্ষম বলে প্রচার করত। কাভুর উপলব্ধি করে যে ইতালির স্বাধীনতার জন্য বিদেশি সাহায্যের প্রয়োজন, তাই তিনি ক্রিমিয়ার যুদ্ধ শুরু হলে ইংল্যান্ড ও ফ্রান্সকে বন্ধু হিসাবে পাওয়ার উদ্দেশ্যে এই যুদ্ধে যোগ দেন। প্যারিস শান্তি সম্মেলনে তিনি ইতালির বিষয়টি তুলে ধরেন। ব্রিটেন ইতালির প্রতি সহানুভূতিশীল ছিল। অস্ট্রিয়া ছিল ফ্রান্সের শত্রু, ইতালির মতো তারও বন্ধুর প্রয়োজন ছিল। এই পরিপ্রেক্ষিতে 1858 খ্রিস্টাব্দের জুলাই মাসে পিডমেন্টের প্রধানমন্ত্রী কাভুর ও ফ্রান্সের রাজা তৃতীয় নেপোলিয়ন একটি মৌখিক চুক্তি করেন, যা প্লাম্বিয়ার্স চুক্তি নামে পরিচিত ছিল। এতে প্রধানত 3টি শর্ত ছিল, তবে এর মধ্যে প্রধানতম ছিল অস্ট্রিয়ার সঙ্গে ইতালির যদি যুদ্ধ বাধে তাহলে ফ্রান্স ইতালিকে সাহায্য করবে এবং যুদ্ধ জয়ী হলে পিডমেন্ট, লোম্বার্ডি, ভেনিসিয়া, মেডেনা ও পোপের রাজ্যাংশ লাভ করবে। ইতালি এবং ফ্রান্স পাবে নিস ও স্যাভয়। এই বিষয়ে ঐতিহাসিক গর্ডন কেক জানিয়েছেন যে আধুনিক সম্পর্কের ইতিহাসে এই চুক্তিটি হলো একটি যুদ্ধ বাঁধানোর চুক্তি। যুদ্ধ আসন্ন এই ধরে ইংল্যান্ড ও রাশিয়া শান্তি সম্মেলনের প্রস্তাব দেয়। তৃতীয় নেপোলিয়ন রাশিয়ার সাথে প্যারিস চুক্তির সংশোধন ইঙ্গিত দিয়ে তার নিরপেক্ষতা নিশ্চিত করে নেয়। এই মুহূর্তে অস্ট্রিয়া পিডমেন্টকে চরমপত্র দিয়ে সৈন্যবাহিনী ভেঙে দিতে বলে। অস্ট্রিয়ার কথা মতো কাজ না করলে অস্ট্রিয়া আক্রমণ করে 1859 খ্রিস্টাব্দে। এই সময় পিডমেন্টকে সাহায্য করতে এগিয়ে আসে ফ্রান্স এবং ম্যাজেন্টা ও স্যালফেরিনোর যুদ্ধে অস্ট্রিয়া পরাজিত হয় এবং ভিল্লাফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষরে সম্মত হয়। তবে এই ভিল্লাফ্রাঙ্কার চুক্তি শর্তগুলি ইতালির স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে পুরাতন ব্যবস্থাকে কায়েম করে রাখতেই চেয়েছিল। পোপের নেতৃত্বকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায় রাজা ভিক্টর ইমানুয়েল। এই চুক্তি গ্রহণ করলে কাভুর পদত্যাগ করেন। তবে এই ভিল্লাফ্রাঙ্কার চুক্তি বেশি দিন কার্যকর হয়নি। রাজবনি, পারমা, মেডেনা ও পোপের রাজ্যাংশ রোমানে গণ অভ্যুত্থান ঘটে। তাই ঐতিহাসিক ম্যাকস্মিথ বলেন, ইতালির রেজিসমেন্টের ইতিহাসে 1860 খ্রিস্টাব্দ হল একটি বিস্ময়কর বছর। এ বছর মাত্র কয়েক মাসের মধ্যেই দক্ষিণ ইতালির অধিকাংশ অঞ্চল পিডমেন্টের সাথে যুক্ত হয়। এই বছর কাভুর মন্ত্রিসভায় ফিরে আসেন। ইংল্যান্ড পিডমেন্টের সম্প্রসারণে সম্মতি দিয়েছিল। সম্রাট তৃতীয় নেপোলিয়নকে কাভুর উত্তর ইতালির নিস ও স্যাভয় দুটি স্থান দানের মাধ্যমে কাভুর তার সম্মতি আদায় করে নেন। এরপর 1860 খ্রিস্টাব্দের মার্চ মাসে ইতালির টাস্কেনি
পারমা, মেদিনা ও রোমানায় গণভোট গ্রহণ করে প্রতিটি অঞ্চল থেকে সংযুক্তির পক্ষে মত প্রকাশ করলে এক নতুন ইতালির জন্ম হয়, যার জন্য কাভুরের অবদান অসীম। তবে ইতালির বাইরে তখনও ছিল ভেনিসিয়া, মধ্য অঞ্চলে পোপের রাজ্য এবং দক্ষিণে নেপলস ও সিসিলি। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটি 12 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ নোটস। আশা করি এটা থেকে তোমরা উপকৃত হবে। এছাড়াও তোমাদের সেকেন্ড ইয়ারে 5th পেপার থেকে 8A B পেপার অবধি আমরা আলোচনা করে দিয়েছি। অবশ্যই চ্যানেলে ভিজিট করলে পেয়ে যাবে। সেই সাথে এই সমস্ত পেপারগুলির কিছু নোটসও তোমরা চ্যানেলে ভিজিট করলে পেয়ে যাবে। অবশ্যই তোমরা নোটসগুলি ফলো করবে এবং সাজেশনগুলি ফলো করবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।